হ্যালো। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা ভালো জীবনের জন্য কঠোর পরিশ্রম করে, তাই না? কিন্তু কখনো কখনো লক্ষ্য অর্জন করার পরেও আমরা একটা শূন্যতা অনুভব করি, যেন আমাদের সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে। এক রাজাবলি 18 অধ্যায়ে বালের ভাববাদীরা এমনই ছিল। তারা তাদের দেবতা বালের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য চিৎকার করে, নাচল, এমনকি ছুরি আর বর্ষা দিয়ে নিজেদের শরীর কেটে ফেলল। আর কি হয়? কিছুই না। তাদের প্রচেষ্টা ছিল শুধু একটা শূন্য প্রতিধ্বনি। কেন? কারণ তারা যতই চেষ্টা করুক না কেন, তারা ভুল জিনিসের পিছনে ছুটছিল। যদি তুমি ভুল দিকে দৌড়াও, তাহলে শেষে শুধু শূন্যতাই পাবে। কিন্তু এলিয়া ছিল ভিন্ন। সে কোনো বট করেনি বা নিজেকে ক্লান্ত করেনি। সে কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করল, আর আকাশ থেকে আগুন নেমে এসে বেদি পুড়িয়ে ফেল। এটা দেখায় যে সত্যিকারের উত্তর আর পূর্ণতা আমাদের শক্তি বা প্রচেষ্টা থেকে আসে না, বরং ঈশ্বরের কাছ থেকে আসে। সত্যি কথা হয়, আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। ইফিসিয়ে 2:8 বলে, কারণ তোমরা কৃপায় বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছ, আর এটা তোমাদের থেকে নয়, এটা ঈশ্বরের দান। পরিত্রাণ এবং জীবনের সত্যিকারের অর্থ আমাদের প্রচেষ্টায় পাওয়া যায় না, এটা ঈশ্বরের কৃপার উপহার। আর এই কৃপা আসে যীশু খ্রিস্টের মাধ্যমে। আমাদের মধ্যে একটা শূন্যতা আছে যা আমাদের প্রচেষ্টায় ভরাট করা যায় না। তাই ঈশ্বর তার পুত্র যীশুকে পাঠিয়েছেন, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মারা গেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। যিশুই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ, যা আমরা নিজেরা পেতে পারি না। তুমি কি সব প্রচেষ্টা সত্ত্বেও শূন্যতা অনুভব করছ? হয়তো এখন সময় এসেছে ভাবার যে তুমি কিসের পিছনে ছুটছ। যদি নিজের বা পৃথিবীর পরিবর্তে ঈশ্বরের দিকে তোমার মনোযোগ ফেরাও, যিশুর মাধ্যমে ঈশ্বরের দেওয়া কৃপা গ্রহণ করো, তাহলে তুমি যে সত্যিকারের অর্থ আর আনন্দ খুঁজছ তা পাবে। আমি আশা করি তুমি তার কৃপায় এই আনন্দ অনুভব করবে।